আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন হামলার, এই দৃশ্যটি রাশিয়ান সংবাদ মাধ্যম আরটি নিউজ প্রকাশ করেছে। আর এটি কোনো সাধারণ দৃশ্য নয়। যুদ্ধবিরতি চলাকালীন সময়েও কি করে ৮টি শক্তিশালী যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা হয় তার দৃশ্য এটি। কারণ ইরান আজ ভোরের দিকে শক্তিশালী যুক্তরাষ্ট্রের অন্তত ৮টি ঘাঁটিতে পাল্টা হামলা করেছে, এমন খবর নিশ্চিত করছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে শুরু করে পশ্চিমা সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল, দ্য নিউ ইয়র্ক পোস্টের মতো বড় বড় সংবাদ মাধ্যম অত্যন্ত হতবাক করা ইরানের এই পাল্টা হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। দেখুন, ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরানা এবং তাসনিম নিউজ আইআরজিসির বিবৃতি অনুযায়ী তাদের সংবাদে দাবি করেছে স্থানীয় সময় রাত ২টা থেকে ৩টার মধ্যে এই হামলা চালায় ইরান। মূলত কুয়েতের যে আলী আল সালেম এয়ারবেস, যেখানে মার্কিন বিমান বাহিনীর বড় ধরনের অংশ মোতায়েন রয়েছে, এছাড়াও বাহরাইনে যে পঞ্চম নৌবাহিনীর ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের মানামা পোর্টের সালেমে অবস্থিত মার্কিন নৌবাহিনীর এই সদর দপ্তরটি মধ্যপ্রাচ্যে তাদের পুরো সমুদ্র নিরাপত্তার ব্যবস্থার মূল যেই প্রধান হেডকোয়ার্টার, এই দুইটিকে লক্ষ্য করেই মূল টার্গেটে হামলাটা হয়েছে। ইরানের পক্ষ থেকে তাদের বিবৃতিতে দাবি করা হয়েছে তারা মার্কিন বাহিনীর অন্তত ৮টি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পেরেছেন এই হামলায়। হামলার ধরন সম্পর্কে তারা নিশ্চিত করেছে প্রথমে বিপুল পরিমাণে তারা ড্রোন পাঠায় এবং ড্রোন পাঠানোর পর যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অবশিষ্ট যুক্তরাষ্ট্রের যেগুলো রয়েছে ব্যস্ত থাকে, তখনই শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল প্রেরণ করা হয়, যাতে পরবর্তী ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করার ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো ধরনের কার্যক্রম না থাকে। এবং আইআরজিসি বলছে যে পরবর্তী সময় ব্যালিস্টিক মিসাইলগুলোর মোটামুটি বেশিরভাগ অংশই নিখুঁতভাবে হিট করতে পেরেছে। দেখুন, যুদ্ধবিরতির মধ্যেই ইরান যে পাল্টা হামলা করেছে, এই হামলার ক্ষয়ক্ষতি কি দেখুন। এই বিষয়ে যেমনটা জানা যায়, যেই অবকাঠামো রয়েছে আলী আল সালেম বিমান ঘাঁটিটির রানওয়ে এবং ড্রোন রাখার যে হ্যাঙ্গার রয়েছে কাছাকাছি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইরানের। প্রাথমিক রিপোর্টে কিছু সরঞ্জাম এবং লজিস্টিক সাপোর্ট ভবনের আংশিক ক্ষতি হয়েছে এমন নিশ্চিত করেছে কুয়েতের বিভিন্ন কর্তৃপক্ষ। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের ড্রোন ভূপাতিত করলেও ব্যালিস্টিক মিসাইলগুলোকে তেমন প্রতিহত করতে পারেনি, এই তথ্য স্বীকার করেছে কুয়েত। তারা যদিও সুনির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির তথ্য এখনো দেয়নি, তবে তারা বলছে তারা ক্ষয়ক্ষতির পুঙ্খানুপুঙ্খানু মূল্যায়ন করছে। পঞ্চম নৌবহরের ক্ষয়ক্ষতির বিষয়ে যেমনটা জানা যাচ্ছে, মানমার পোর্টের সালমানের কাছে অবস্থিত একটি ঘাঁটির প্রশাসনিক এলাকা এবং একটি লজিস্টিক গুদামে ড্রোন আঘাত এনেছে। তবে মার্কিন যুদ্ধ জাহাজগুলো বড় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এখন পর্যন্ত মার্কিন নৌবাহিনী নিশ্চিত করেনি। দেখুন, হামলার পরপরই পুরো এলাকার পঞ্চম নৌবহরের এলাকার যে ঘাঁটি রয়েছে লকডাউন দেওয়া হয়েছে এবং পারস্য উপসাগরে থাকা যুদ্ধ জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রবাহিনী। দেখুন, ইরানের এই ৮টি টার্গেটকে লক্ষ্য করে হামলার বিষয়ে হতাহতের বিষয়ে দুই পক্ষ থেকে দুই ধরনের স্টেটমেন্ট পাওয়া গেছে। মার্কিন বাহিনীর দাবি, মার্কিন প্রতিরক্ষা দপ্তর এমন সুনির্দিষ্ট কোনো প্রাণহানির খবরে নিশ্চিত করেনি। তাদের দাবি, আগাম সতর্ক ব্যবস্থার কারণে সাইরেন বাজার কারণে সেনারা বাংকারে আশ্রয় নেওয়ায় বড় বিপর্যয় এড়ানো গেছে। তবে ধোঁয়া এবং বিস্ফোরণের ধাক্কায় কয়েকজন সামরিক কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। ইরানের পক্ষ থেকে দাবিটি একেবারে ভিন্ন। আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই নিখুঁত হামলায় মার্কিন বাহিনীর কয়েক ডজন সেনা হতাহত হয়েছেন এবং তাদের মূল রাডার এবং কমান্ড সেন্টার ধ্বংস হয়েছে। উল্লেখ্য, এমন সামরিক সংঘাতের সময়ে সাধারণত উভয় পক্ষই নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়টা গোপন বা কম করে দেখানোর চেষ্টা করে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র যে বিমান হামলা করছে তার আনঅফিসিয়াল দৃশ্য। যুক্তরাষ্ট্র তার বিভিন্ন ধরনের যে ওয়েবসাইট রয়েছে তার নিরাপত্তা সংক্রান্ত সেটকমের পক্ষ থেকে সেটি প্রকাশ করা হয়েছে এবং এই ভিডিও ফুটেজগুলো প্রকাশ করেছে আরটি নিউজ সহ বড় বড় সংবাদ মাধ্যম। আন্তর্জাতিক রিপোর্ট যেমনটা বলছে, কুয়েত এবং বাহরাইনে ইরানে পাল্টা হামলার ঠিক আগ মুহূর্তে, মানে এর পূর্বেই মার্কিন নৌবাহিনী এবং সেটকম যৌথভাবে ইরানের দক্ষিণ উপকূল এবং হরমুজ প্রণালীর সংলগ্ন এলাকায় এই হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মোট 10টি গুরুত্বপূর্ণ ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
যুদ্ধবিরতির সময় হঠাৎ করে যুক্তরাষ্ট্র কেন এই সামরিক প্রতিক্রিয়া প্রথমে দেখালো, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা হলো যে 25শে জুন সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ এমভি এবার লাভলিতে ইরান আত্মঘাতী ড্রোন হামলা করে। এরপর 27শে জুন ভোরের দিকে পানামা পতাকাবাহী 20 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেলবাহী যে এমটি কিকু নামক যে জাহাজ রয়েছে সেখানে আবার ড্রোন হামলার ঘটনা ঘটে। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল এই জাহাজগুলো ইরানের যে নির্দিষ্ট রুট রয়েছে তা ফলো করেনি, এই জন্যই হয়তো হামলা হতে পারে। আর এই সকল হামলার পাল্টা প্রেক্ষাপটেই এই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপকূলে হামলা হয়েছে ইরান দাবি করছে। আর এই হামলার বিষয়গুলোই কেন্দ্র করে সরাসরি যুদ্ধবিরতির পরিস্থিতি অত্যন্ত নাজুক পরিস্থিতিতে পূর্বতে যে ছিল সেটা আরও নাজুকে চলে গেছে। দেখুন, ইরান এবং যুক্তরাষ্ট্রের বর্তমান যে যুদ্ধবিরতি ইতিহাসে অন্যতম বিরল একটি যুদ্ধবিরতি হিসাবে বলা হচ্ছে। কারণ দুই পক্ষই বলছে যে আমরা যুদ্ধবিরতি রয়েছি, আবার দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধে হামলা করছে। আবার হামলা করার পর একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে বলছে যে আক্রমণাত্মক কোনো হামলা করিনি, আমরা আত্মরক্ষামূলক হামলা করছি। এবং সামরিক ক্ষেত্রে আত্মরক্ষামূলক হামলা যদিও নামকরণ করা হয়, তবে হামলার যে তীব্রতা এবং হামলায় অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সেটা একেবারে সরাসরি যুদ্ধের থেকে কিছু কম ব্যবহার হয় না। সেম জিনিস সেম কিছুই থাকে, ক্ষয়ক্ষতির বিষয় হয়, প্রাণহানির ঝুঁকিও থাকে। এখানে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে বর্তমান যুদ্ধবিরতির চুক্তি সেটা অত্যন্ত ভঙ্গুর এবং নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে। বিশেষ করে আজকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে পাল্টাপাল্টি হামলা হয়েছে, এরপর এই যুদ্ধবিরতির চুক্তি আসলে কত সময় পর্যন্ত টিকতে পারে তা নিয়ে সন্দিহান বিভিন্ন সামরিক বিশেষজ্ঞরা। অনেক সামরিক বিশেষজ্ঞরাই বলছেন যে যে কোনো মুহূর্তে, এমনকি চলতি সপ্তাহের মধ্যেই এই যুদ্ধবিরতি একেবারে শেষ হয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের একটি সামরিক সংঘাতেও রূপ নিতে পারে। দেখুন, আন্তর্জাতিক যে কোনো ধরনের সামরিক যে যুদ্ধক্ষেত্র তার যুদ্ধবিরতি বা সমঝোতার ক্ষেত্রে কিছু কিছু পয়েন্টে এগ্রি হওয়ার পরই তারপর যুদ্ধবিরতির চুক্তি করা হয়। তবে ইরান এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। দ্বিতীয় দফায় 60 দিনের আলোচনার টিকিট নেওয়ার জন্য দুই পক্ষ 60 দিনের এই যুদ্ধবিরতি করেছে। মানে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে যেই সকল বিষয়কে কেন্দ্র করে একে অন্যের যে আপত্তি ছিল সেই বিষয়ে কোনো সমাধান হয়নি। ইরানের পরমাণু কর্মসূচি, ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির কোনো ধরনের যে ছাড় সেটা ইরান এখন পর্যন্ত দেবে তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু কিছু ইঙ্গিত পাওয়া গেলেও, বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বলেছেন পৃথিবীর অন্যান্য দেশ যদি মিসাইল রাখতে পারে ইরান কিছুটা পারবে। তবে এই ক্ষেত্রে তীব্র আপত্তি রয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোও এই ইরানের আকাশ সীমার আশেপাশের দেশে মহড়া নিচ্ছে এমনটা শোনা যায়। আর এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সকালবেলা এই হামলা এবং ইরানের পাল্টা হামলা, এর পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের যে মূল্য রয়েছে এক ধাক্কায় 5% বেড়ে গেছে। সুতরাং দেখার বিষয় যে পরিস্থিতি সর্বাধিকভাবে কোন পর্যায়ে গিয়ে ঠেকে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।